কিন্তু 2 দিনের বাইরে কোনো ঈদ নেই, এটা যদি আপনি বলেন তাহলে অন্য আলেমরা তো আপনাকে জাহেল বলবে। সুতরাং ঈদ শুধু 2টা, এটা বাঙ্গাল বলতে পারে, আলেম বলতে পারে না। যারা বলছেন যে নবীজির আলোচনা হবে সিরাতুন নবী এই শিরোনামে, এই নামে, এই পক্ষের আলেমদেরও বক্তব্যের পক্ষে ওনারা বেশ বিভিন্ন যুক্তি তুলে ধরেন। আর যারা মিলাদুন নবীর পক্ষে তারাও আবার এগুলোর জবাব দেন। তো আমি সংক্ষেপে ওনাদের 2 দলেরই মতামত এবং দলিলগুলো তুলে ধরার চেষ্টা করব। একটা হইল, যারা সিরাতুন নবী শিরোনামে নবীকে স্মরণ করেন, নবীর আদর্শ প্রচারের পক্ষে আছেন, ওনাদের একটা বক্তব্য হইল যে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। ঈদ শব্দের অর্থ হইল আনন্দ। তো মুসলমানদের জন্য ঈদ হইল 2টা, একটা হইল ঈদ উল ফিতর আর একটা হইল ঈদ উল আজহা। এই 2টা হইল মুসলমানদের জন্য ঈদ। এবং ওনারা দলিল হিসাবে এই হাদিসটা তুলে ধরেন। আনানাস রাদিয়াল্লাহু ক্বালা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু আলাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াওমান কালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। হাদিসটা আবু দাউদ শরীফে সহিহ সনদে আছে, মুসনাদে আহমদে আছে, মুশকিলুল আসারে আছে। এই হাদিসটা সহিহ, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। তো এখানে মূল বক্তব্য কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মদিনার লোকেরা তারা বছরে 2 দিন খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তো তখন নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে আপনারা মদিনাবাসীরা, আপনারা এই যে 2 দিন খুব গুরুত্বের সাথে পালন করেন, এগুলোর আসলে মূল ইতিহাস কি, হাকিকত কি? তখন ওনারা বললেন যে আমরা জাহিলি জামানায় এই 2 দিন প্রতি বছর আমরা এই 2 দিন খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আপনারা জাহিলি জামানা থেকে যেই 2 দিন যেই নিয়মে ঈদ পালন করতেন, আনন্দ করতেন, আল্লাহ ইতিমধ্যেই সেই আনন্দ উৎসবটার ধরন, প্রকৃতি, কর্মসূচি পরিবর্তন করে দিয়েছেন। আর দিনটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ইয়াউমাল আজহা ও ইয়াউমাল ফিতর। একটা হইল কোরবানির ঈদ আর একটা হইল রমজানের ঈদ। এই হইল মুসলমানদের 2 ঈদ। এটার মূল দলিল হইল এটা। তো যেহেতু ঈদ এই 2টা, সেহেতু সিরাতুন নবীর পক্ষে যারা, তারা বলেন যে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী নামে অন্য কোনো ঈদ বা এই 2 ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, তাদের বক্তব্য হলো যে না, এই 2 ঈদ তো আছেই, কিন্তু এই 2 ঈদের মধ্যে কি কি করতে হবে সেটা নির্দিষ্ট আছে। নামাজ আছে, খুতবা আছে, এক ঈদে কোরবানি আছে, আরেক ঈদে ফেতরা আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সুনির্দিষ্ট কর্মকাণ্ড সহকারে এই 2টা ঈদ জাহিলি জামানার ওই 2 ঈদের পরিবর্তে, এটা ঠিক আছে। কিন্তু এই 2 ঈদের বাইরে যে আর কোনো ঈদ নাই, এই কথা ঠিক নয়। তো এটার জবাবে ওনারা বলছেন যে বেশ কতগুলো হাদিসে, যেমন মুওয়াত্তা মুহাম্মদ এবং ইবনে মাজাহ শরীফ, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদে, মুসনাদে বাজ্জারে এবং আবু দাউদ শরীফে,
মুস্তাদরাকে হাকেমে, নাসাই শরীফে, এই সব কিতাবের মধ্যে কয়েকটি হাদিস সহিহ সনদে আসছে। সেটা হলো কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাবারকে বলছেন যে ইয়াউমুল জুমাতে ইয়াউম ঈদিন, জুমাবার ঈদের দিন। আবার একদিন নবীজি বলছেন যে ইন্না ইয়াউমা আরাফাতা ওয়া ইয়াউমান নাহারে ওয়া ইয়ামাত তাশরিকে ঈদুনা আহলাল ইসলামে, এই আরাফা দিবস, কোরবানির দিন এবং কোরবানির দিনের পরে আরও 3 দিন ঈদুনা আহলাল ইসলাম, এই সব দিন আমাদের ঈদ, আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের জন্য এইগুলি হইল ঈদ। তারপরে এক ঈদের দিন, এক ঈদ হয়েছে জুমাবারে। তো সেদিন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন যে কাদ ইজতামা ফি ইয়াউমিকুম হাযা ঈদানে, তোমাদের আজকের এই দিনে 2টা ঈদ একসাথে হয়েছে, একটা হইল জুমাবার হিসাবে ঈদ, আর একটা হইল ঈদের দিন হিসাবে ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর হয়েছে জুমাবারে। এই যে বিভিন্ন কিতাবে অনেকগুলো হাদিস, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নাজালাতিল আয়াতু আল ইয়াউমা আকমালতু লাকুম ইলা আখিরিল আয়া ইয়াউমা জুমা ওয়া ইয়াউমা আরাফা কালাহুমা বিহামদিল্লাহি লানা ঈদুন, আরেক রাওয়াত আয়েশা হুমা লানা ঈদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে ওরা তিরমিজি শরীফে হাদিস আছে একেবারে সহিহ সনদে, সেখানে উনিও বলছেন যে এই আয়াতটা নাজিল হয়েছে 2 ঈদের দিন, এক হইল জুমাবার, আরেকটা হইল আরাফাতের দিন। তাইলে এই আরাফাতের দিন ঈদের দিন, জুমাবার ঈদের দিন, আইয়ামে তাশরিক ঈদের দিন, এই কথাগুলো এগুলিও আল্লাহর নবী থেকে সহিহ সনদে আসছে। সুতরাং বছরে ঈদ মাত্র 2টা, এটা ঠিক নয়। তাহলে তো আপনি নবীর হাদিসগুলো আপনি অস্বীকার করলেন। হ্যাঁ, কোরবানির ঈদে আর রমজানের ঈদে সেখানে আলাদা সুনির্দিষ্ট ইবাদত আছে, সুনির্দিষ্ট পদ্ধতি আছে। আর অন্যান্য দিনগুলোতে সেগুলিও ঈদ, কিন্তু সেগুলিতে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার মতো ওই রকমের নির্ধারিত পদ্ধতি নয়, উপরন্তু সেইগুলি কোনো একেবারে বাধ্যতামূলকও নয়। আপনি এটা বলতে পারেন, কিন্তু 2 দিনের বাইরে কোনো ঈদ নেই, এটা যদি আপনি বলেন তাহলে অন্য আলেমরা তো আপনাকে জাহেল বলবে। এই হলো যারা মিলাদুন নবী পালন করেন তাদের পক্ষ থেকে সিরাতুন নবী ওয়ালাদের দলিলের জবাব দেন। এমনকি তারা এই কথাও বলছেন যে কোরআন শরীফে যে আছে সূরা মায়েদার 114 নম্বর আয়াতে যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, এই আয়াতের তাফসিরে তো একেবারে পরিষ্কারভাবে বিভিন্ন তাফসিরে কাবির সহ বিভিন্ন তাফসিরে এই বিষয়ে উল্লেখ আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের সময় যে মান্না সালোয়া নাজিল হয়েছিল, যেদিন নাজিল হয়েছিল সেদিন থেকে এই আয়াতে যে বলা হয়েছে যে ওই দিনটাকে ওনারা প্রতি বছর ঈদের দিন হিসাবে পালন করতেন। এবং এই আয়াত উল্লেখ করিয়া আল মুফরাদাত ফি গারিবিল কোরআন কিতাবের মধ্যে লেখছে এই কথা যে ঈদ কথাটা এটা এই যেহেতু আনন্দ ফুর্তি সাথে জড়িত, আর যেটা বারে বারে যে আনন্দ ঘুরে আসে ওইটাকেই বলা হয় ঈদ। তো সেই হিসাবে শুধু রমজানের ঈদ আর কোরবানির ঈদ নয়, বরং আল্লাহর নেয়ামত যখনই যে কোনো ব্যাপারে পায় তখনই মুসলমানেরা সেই নেয়ামতকে স্মরণ করতে যাইয়া সেখানে ঈদ শব্দ ব্যবহার করে। আপনারা আল মুফরাদাত ফি গারিবিল কোরআন দেখলে সেখানে পাইবেন। তো যারা মিলাদুন নবী পালন করেন তারা বলেন যে এইগুলো হইল আমাদের দলিল। সুতরাং ঈদ শুধু 2টা, এটা বাঙাল বলতে পারে, আলেম বলতে পারে না।